প্রকৃতিতে বসন্তের বাতাস বইছে, রাবার বনে শুকনো পাতার মিছিল, শাখা প্রশাখায় নয়া জীবনের উন্মেষ। প্রকৃতির এমন আবহে জেগে ওঠে শুভ্রতার সকাল। বনের ঝরে পড়া পাতায় জীবিকা খুঁজতে ছুটে আসে একদল নারী। ঝরে পড়া রাবার পাতায় দুবেলা খাবারের জোগাড় হয় পাতাকুরানিদের। 50 আম্বিয়া খাতুন তাদেরই একজন। স্বামী সন্তানের পাশে থেকে দুমুঠো খাবারের সন্ধানে রোজ তার টাঙ্গাইলের মধুপুরের জিগলবাদ গ্রাম থেকে বাগানে আসা। জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে 2 মেয়েকে বিয়ে দিয়েছেন। আম্বিয়ার মতো অন্যরাও কুলুর বলদ, আদ্যপ্রান্ত ঘানি টানছেন সংসারের। তবে দিন শেষে হাতে পাওয়া মজুরিতে নুন আনতেই পান্তা ফোরায়। কামাই করলে খাহাম না মার পেট তো পড়ছি পর্যন্ত এই কাজ না করা হলে খাই নালে যে হত্যা মারি আমরা। খড়ি নেতাছি, কষ করতেছি, বাগানে রেতাছি, এই কুশাল খেত ভুট্টা খেত যা যে কাজ পাই তখন সেই কাজই করি। দিন হাজিরা না হলে 400 টাকা পড়ে না, মানে চলে না, সংসারে এরকম চলে না, 250 টাকা এরকম হয়। কিশোরীর নাম সেলিনা বিশ্বাস। অভাব ঘোচাতে রাজশাহীর প্রত্যন্ত গ্রাম থেকে স্বামীকে নিয়ে পা বাড়িয়েছে শহরের পথে। কাজের সন্ধানে এখন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বোরার বাজার এলাকায় চড়ারুদ্দুর মাথায় করে ভর দুপুরে লালমাটির বুকে করছে কোদালের কসরত। পুরুষ শ্রমিকের সঙ্গে তাল মিলিয়ে মাটি খুঁড়ে তুলছে হলুদ। দিন শেষে মজুরি জোটে মাত্র 2 থেকে 250 টাকা। একলার সংসারের কাজে হয় না দেখে যে আমি লগে টুকটাক কাজ করতেছি। পুরুষরা সারাদিন কাজ করে 500 কি 400 এরকম করে পড়ে পুরুষগো, আর আমাদের তো মহিলা গো কোনো কাজের নাই, দাম নাই। দুঃখে দুঃখে জন্ম গেল। বড়ই ক্লান্ত কান্দুরি বেগম। কামারশালার হাপড়ের মতো তার চলছে ফুসফুস। কান্না চেপে আসা গলায় তবুও সান্ত্বনার গীত। সুরের মোহে একটুখানি ক্লান্তি দূর করার চেষ্টা। 25 পয়সা থেকে শুরু হয় তার কাজ। জীবন সায়ান্নে মজুরি এখন 200 টাকা। তবে দ্রব্যমূল্যের চড়াবাজারে তা বড়ই ক্ষুদ্র। এই জনপদের কৃষি অর্থনীতিতে গ্রামীণ নারীদের মজুরি পুরুষের অর্ধেকেরও কম। ছুটু ছুটি আসছিলাম তো বায়া কাম করাইছিল 5-4 মহিনা কাম করছি, 18 মহিনা কাম করছি। মার পেটে তো পরিস্থিতি কষ্ট করি, বাপ নাই বাই নেই, মা থাকেও নেই, মা কাম করলে খায় না করলে খায় না। 200 250 কি হয়, খাওয়াই চলে না, মানে কোনো রকম নুন পানি পান্তা। আমরা কোনো বাতা পাই না, কোনো কাঠকুট দেয় না, কোনো উপবৃত্তির কোনো ইট দেয় না। ফুলাভান স্কুলে পড়াই এখন তারও কোনো উপবৃত্তি নেই। কৃষি অর্থনীতিবিদরা বলছেন দেশের কৃষির উৎপাদন বাড়াতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। সেই সাথে কৃষিকাজে নারী শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। মজুরি নীতিমালা বা বেতন নীতিমালা থাকা দরকার, যেটা গার্মেন্টস সেক্টরে বা শ্রম বাজারে হয়ে মানে কিছুটা কার্যকর হচ্ছে, কিন্তু কৃষি ক্ষেত্রে এটার কোনো কার্যকারিতা নাই বা এটার কোনো ডকুমেন্ট বা নীতিমালা নাই। এবং সরকারিভাবে নীতিমালা প্রণয়ন করতে হবে যাতে করে একজন নারী তার ন্যায্য মূল্যটা, ন্যায্য মজুরিটা সে দিন শেষে পায়। শুধু উৎপাদন নয়, কৃষিপণ্য বাজারে পৌঁছানো এবং বিক্রি সহ সব কাজে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে কৃষিখাতে নারী উদ্যোক্তা তৈরির জন্য প্রশিক্ষণ ও সহায়তা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।